তোমরা সবাই কেমন আছো? মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। তো এই দেখো রাতে আজকে আমি রান্না করব হচ্ছে এই যে বেগুন কেটে রেখেছি গোল গোল করে, বেগুন ভাজা করবো, আর এই যে পেঁপে আলু একটু মাখা করে তরকারি করব। তো এই মশলাটা আমি বেটে নিই, আদা জিরে বাটা দিয়ে তরকারিটা করব। ডাল রয়েছে অনেকটা, সকালে করেছিলাম তো ডাল রয়েছে, তো সেই জন্য ভাবলাম আর অন্য কী করবো। কালকে আলু সিদ্ধ করেছিলাম, তো ওই জন্য আজকে শুধু ভাবছি এটা পেঁপে আলুর তরকারি করি আর বেগুন ভাজা করি। বেগুন ভাজাটা আমার হাজব্যান্ড খেতে চায় না, শ্বশুরমশাই খেয়ে নেবেন, তো কারণ ওরা অ্যালার্জি, তো সেই জন্য খেতে চায় না। যে মশলাটা বেটে নিই, মশলা নিয়ে নিচ্ছি, জিরে আদাটা এবার একটু বেটে নেব। তো বন্ধুরা এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, এবার এই কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম, তেল দেবো, আগে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে আর তরকারিটা করবো। বেগুনটা হয়ে গেছে। আমার ছেলেটা এত পড়ে যায় না বন্ধুরা, এত পড়ে যায় ছেলেটা, শুধু পড়ে যায়। এই শাশুড়ি মা এতক্ষণ এখানে ছিল, খেলছিল খাটের উপর, বেশ নিচে নিয়ে গেল, বলছো যেটা সেটা নিচে নিয়ে যায়, তো নিচে নিয়ে যায়। আমার জায়ের মেয়েটা মনে হয় পাঁজা মেরে ধরতে গেছে, ব্যাস পড়ে গেছে। দেখবে তো, ও তো ছোটো মানুষ, ওকে নিতে পারে, কী বলবো, ভালো লাগে না। বেগুনগুলো দিয়ে দিলাম। আমার গোল গোল করে বেগুন ভাজাটা তো খুব ভালো লাগে। আলুর পেঁপেটাকে দিয়ে এটা হালকা একটু আছে, এটা মাখিয়ে নিয়ে এটা একটু ভেজে নেবো, ভেজে প্রেসার কুকারে দেবো, রেখে দিলাম। এবার এটা একটু ভেজে নেব। কী খাওয়ায় বুঝতে পারছি না। হ্যাঁ ও আর্নিকা, ওই ঝুড়িতে আছে, সেটা পড়ে গেছে। বেগুন ভাজাটা কী হচ্ছে তার ঠিক নেই। তো আর্নিকা খাইয়ে দিলাম, বন্ধুরা পড়ে গেছিলো যেহেতু অন্ধকার, সেই জন্য একটু আর্নিকা খাইয়ে দিলাম। বেগুন ভাজাটা কী হচ্ছে, মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেবো। বেগুন ভাজাটা তুলে নিয়েছি, নিজের তেল রয়েছে, তো পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপে বাকি বন্ধুরা হালকা লাল লাল হয়ে যাচ্ছে, ভেবেছিলাম ভেবে প্রেসারে দেবো, সকাল প্রেসারে করে দেবো না, গ্যাসটা কমে গেলে আস্তে আস্তে হয়ে যাবে। তো এবার আস্তে আস্তে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, ভাজা হোক। পেঁয়াজটা দিচ্ছি, তোমরা যারা পেঁপে সিদ্ধ খাওয়াটা তো উপকার, তো সবসময় ধরো ভালো লাগছে না, যেরকমভাবে করে খেতে পারে খুবই ভালো লাগবে। আর একটু ভাজা ভাজা হোক। তো দেখছি বন্ধুরা পুরো লাল হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এটা ঠিক বোঝা যাচ্ছে না, টমেটো কিন্তু লাল হয়ে গেছে। এবার আমি যে টমেটো, আদা, জিরে, রাঁধুনি সব বেটে রেখেছিলাম একসাথে, সবই দিয়ে একটু কষাচ্ছি। এবার একটা এরকম হলুদ হালকা করে অল্প একটু মিষ্টি, হলুদ দেওয়া হয়ে গেছে, হালকা করে একটু মিষ্টি দিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছি। সেটার মধ্যে ঠিকভাবে বেগুন নিয়ে যেতে পারে। আর একটু নেড়ে আর একটু ঢাকা দিয়ে দিই, তারপরে জল দেখছি আমাকে পুরো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো, জল দিলাম।
তুমি যেমন খাই যদি এটা হলে মোটামুটি ঢেলে থেকে একটু মাথা মাথা করলে তরকারিটা খেতে ভালো লাগে। জন্য হালকা করে জল দিয়েছি। আর যদি একটু আমাকে প্রেশারে সিটি দিয়ে নিতে ভালো করে তুমি যখন প্রেশার করে সিটি দিয়ে নেবে এরকম ভাত একেবারেই বসা একটু দিয়ে কিছু পর্যন্ত আলাদা করে মাছগুলো একটু সিদ্ধ হয়ে গেলে উপর থেকে অল্প করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আর যদি একটু ধনে পাতা থাকে খুবই ভালো হয়। এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো। ব্যাস ঢাকা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে হোক, ফুটে গেলে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে যাতে মানে সিদ্ধটা ভালো হয়। তো হয়ে গেছে তরকারি ততক্ষণ আমি তুলে নিই। ছেলে রসুনগুলো সব বেশি হয়েছে রেখে কাটার পরে একটু আন্দাজ বুঝতে পারিনি একটু বেশি হয়েছে। পাতার হাঁড়িতে ভাত করি মেয়েতেই ভাত করি। কারণ কাজে যেহেতু রোজগার হাঁড়িতে করে নিতে কিন্তু সোমবার যখন কাজে যাবো তখন সকালবেলা তো বাসন থেকে মাছ দেওয়া অসুবিধা, রাতেই সব মেজে রাখি। তো হাঁড়িতে আলাদা করে মাছ দেওয়া অসুবিধা। আস্তে আস্তে তবে ডালটা একটু গরম করে নেব। ডালটা সকালে কোয়ান্টিটি নষ্ট হয়ে যায়, ডালটা গরম করে নেব। তবেটা করে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে তরকারিটা একবার দেখি সিদ্ধ হয়েছে না। এখনো হয়নি, হতে সময় লাগবে, সিদ্ধ হয়ে সময় লাগবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে পেঁপেটা একটু সময় লাগবে। পেঁপেটা একটু তোমরা সিটি দিয়ে নিতে পারো তাহলে ভালো হবে। ঢাকাটা গ্যাসটা বাড়ানো থাক, সিদ্ধ হয়ে আসছে মোটামুটি একটু। বন্ধুরা এবার দেখি তরকারিটা কতটা হবে। হ্যাঁ জি, বেশ মাখা মাখা হয়ে গেছে কিন্তু এখন একটু ঝোল থাক। রুটি দিয়েও খেতে ভালো লাগবে তরকারিটা, বা রুটি দিয়ে খাবে, রুটি দিয়ে ভালো লাগবে হালকা করে। পেঁপে আলুর তরকারি বেশ কোনো দিচ্ছি না, অল্প তেলের তরকারি দিচ্ছি। তরকারিটা বেশি রকম মাখা মাখাটা হয়ে গেছে। গুঁড়ো লঙ্কা কিন্তু দিইনি, শুধু কাঁচা লঙ্কার তরকারি, খুব ভালো লাগবে খেতে। ভাতের সাথে হোক বা রুটির সাথে হোক, রুটির সাথে হলে আরও ভালো লাগবে খেতে। তরকারিটা তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।